বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজ সমকালীন একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আহমদিয়া মুসলিম বলে শিশুর মরদেহ কবর থেকে তুলে রাস্তায় ফেলে দিল উগ্র ধর্মান্ধরা। শ্রোতামণ্ডলী, ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর ইউনিয়নের গাটোরা গ্রামে। আহমদি নবজাতক শিশুর মরদেহ কবর থেকে তুলে রাস্তায় ফেলে দেওয়ার সংবাদটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে। গত 9 জুলাই 2020 বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার গাটোরা গ্রামে হৃদয় বিদারক জঘন্য অমানবিক ঘটনাটি ঘটে। আর কত সইতে হবে মৃত্যু অপমান। গাটোরায় আহমদি বিরোধিতা অত্যন্ত প্রবল হলেও সরকারি কবরস্থানে আহমদিয়া মুসলিম ও সুন্নি মুসলিমরা শান্তিপূর্ণভাবেই ধর্মীয় বিধান মেনে মরদেহ সমাহিত করে আসছিল। কবর দেওয়া নিয়ে এর আগে দুটি ইসলামী ফেরকার মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা যায়নি। আহমদিয়া মুসলিম জামাতভুক্ত একটি নবজাতক শিশুর মরদেহ দাফনকে কেন্দ্র করেই ন্যাক্কারজনক অমানবিক ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষুব্ধ। দেশে উগ্র মৌলবাদীদের ন্যাক্কারজনক অন্যায় আচরণে স্বাধীনতার পক্ষ শক্তির শিবিরে ঘৃণা ও নিন্দার জ্বর বইছে। দেশে আহমদিয়া সম্প্রদায়ের একটি মৃত শিশুর লাশের সাথে অন্যায় আচরণে সমাজের শুভশক্তি ক্ষুব্ধ। যেভাবে শিশুর মরদেহের অপমান অবদস্ত করা হলো, তাতে সচেতন মানুষ বিস্মিত। দেশের মানবিক চেতনার শান্তিকামী অসাম্প্রদায়িক চেতনার মানুষ মনে করে এই ঘটনার পেছনে দেশ জাতি বিরোধী শক্তির গোপন হাত থাকতে পারে। করোনা পরিস্থিতিতে আহমদি শিশুর লাশকে কবর থেকে তুলে ফেলার ঘটনাকে হালকাভাবে দেখতে চায় না বিশ্লেষকরা। আহমদি ইস্যু সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করার একটা সুগভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করে। দেশ জাতি বিরোধী অপশক্তি তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য শান্তিকামী আহমদিদের বিরুদ্ধে সরলমতি মানুষকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের মাঠে নামিয়ে কোনো অঘটন ঘটাতে চায় কিনা তা নিরপেক্ষভাবে তুলে দেখা দরকার। কেবল ধর্মীয় মতবিরোধ ও মতপার্থক্যের কারণে আহমদি মুসলিমদের প্রতি বিদ্বেষ্ট হয়ে কবর থেকে আহমদি শিশুর লাশ জোরপূর্বক উত্তোলন করার ঘটনায় কে বা কারা জড়িত তা অবশ্যই অনুসন্ধান করে বের করা দরকার। ঘটনার সাথে কারা জড়িত, কাদের কালো হাত সক্রিয় রয়েছে আর কী উদ্দেশ্যে ঘটনা ঘটানো হয়েছে তা অবশ্যই খুঁজে বের করা দরকার। এহেন ঘটনায় সমগ্র জাতি স্তম্ভিত। ধর্মীয় মতানৈক্য মত পার্থক্যের কারণে কবর থেকে বলপূর্বক লাশ উত্তোলন করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় আহমদি বিদ্বেষ চরমভাবে প্রকাশ পেয়েছে। এই লাল সবুজের দেশে আর কত সাম্প্রদায়িক মানবতা বিধ্বংসী ঘটনা ঘটলে ক্ষমতাসীনদের টনক লড়বে। কেবল একটি ঘোষণা তাৎক্ষণিক সমস্যার সমাধান করতে পারত, কিন্তু কোনো দায়িত্বশীল কর্তা ব্যক্তি ঘটনা ঘটার সাথে সাথে এসে এই ঘোষণা দেয়নি যে সরকারি কবরস্থানেই ঠিক পূর্বের মতোই আহমদি ও সুন্নি মুসলিমরা যার যার সংরক্ষিত অংশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের স্বজনদের লাশ কবর দিবে। এ নিয়ে কোনো বিরোধ করা যাবে না, সন্ত্রাস জঙ্গিপরা করা যাবে না। আহমদি শিশুর লাশটি অন্যত্র নয়, গাটোরা আহমদিদের জন্য স্থানীয় গুরুস্থানের সংরক্ষিত অংশেই দাফন করা হবে, কেউ বাধা দিতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার গ্রামটিতে স্বাধীনতার সপক্ষ শক্তি এবং ধর্মনিরপেক্ষতার চেতনায় উদ্দীপ্ত লোকজনের চোখের সামনেই ঘটনাটি ঘটেছে। আর এটি সত্যি দুঃখজনক, বেদনাদায়ক। এমনও শোনা যায় শাসক দলের সমর্থিত চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিকার না করে লাশটিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে দাফনের ব্যবস্থা করে। মৃত লাশের অবমাননা করে যারা কবর থেকে শিশুর লাশ তুলে রাস্তায় ফেলে দিল, তাদের কোনো বিচার না করে আহমদি শিশুর লাশ শহরের কান্দিভরা কবরস্থানে কবর দিতে বাধ্য করে। সংখ্যাগরিষ্ঠদের ঘৃণ্য অপরাধ অপকর্মের তাৎক্ষণিক বিচার করে আহমদিদের সরকারি গুরুস্থানে লাশ দাফনের অধিকারকে নিশ্চিত করে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা যেত। ইসলামের আহমদি মুসলিম ও সুন্নি ফেরকার মুসলিমরা
এতদিন গুরুস্থানের চিহ্নিত দুই অংশে দুই অংশে ইসলামের আহমদি মুসলিম ও সুন্নি ফেরকার মুসলিমরা এতদিন গুরুস্থানের চিহ্নিত দুই অংশে লাশ মাটি দিয়ে আসলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মরদেহ কবর দেওয়া নিয়ে আহমদি মুসলিম ফেরকার মুসলমানদের সঙ্গে অন্য কোনো মুসলিম ফেরকার বিরোধ সৃষ্টি হয়নি। কিন্তু আজ হঠাৎ করোনা পরিস্থিতিতে কেন লাশ কবর দেওয়া নিয়ে আহমদি বিরোধিতার সূত্রপাত? জঘন্য এই অমানবিক ঘটনাটি নিরপেক্ষভাবে তুলে দেখা দরকার বলে বিশ্লেষকরা মনে করেন। যে কবরস্থানে শিশুর লাশকে কবর দেওয়া নিয়ে বিরোধ সৃষ্টি, সেটি গ্রামের রাস্তা ঘেঁষে অবস্থিত। এক অংশে আহমদি মুসলমানরা আর বাকি অংশে অআহমদিরা বছরের পর বছর ধরে স্বজনদের লাশ কবর দিচ্ছে। রাস্তা সংলগ্ন সরকারি কবরস্থানের সামনের অংশটুকু আহমদি গুরুস্থান। প্রত্যক্ষদর্শীদের মতে রাস্তার পাশে সরকারি জায়গাটিকে কবরস্থান বানিয়ে ইসলামের আহমদি মুসলিম ফেরকা এবং সুন্নি মুসলিম ফেরকার মুসলিমরা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একই গুরুস্থানের দুই অংশে লাশ দাফন করে আসছে। কিন্তু এতদিন কাদিয়ানী বা আহমদি মুসলিম নাগরিকদের লাশ দাফন নিয়ে কোনো সমস্যা ও সংকট তৈরি হয়নি, কোনো বিপত্তিও ঘটেনি। হঠাৎ ফেনীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিজওয়ানুল হক সাহেবের ছেলে স্কুল শিক্ষক সাইফুল ইসলামের নবজাতক সন্তান ব্রাহ্মণবাড়িয়ার গাটোরা গ্রামে তার শ্বশুরবাড়িতে মারা গেলে শিশুর লাশ সকালে জানাজা শেষে স্থানীয় গুরুস্থানে দাফন করা হয়। লাশ দাফন করার পরপরই গ্রামে এক শ্রেণীর বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাম্প্রদায়িক গোষ্ঠী মাইকিং করে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং আহমদি শিশুর লাশ কবর থেকে উঠিয়ে রাস্তায় ফেলে দেয়। আহমদি শিশুর মরদেহ কবর থেকে উঠিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার কারণ কি? নবজাতক শিশুটির অপরাধ কি? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শিশুটি ভূমিষ্ঠের মাত্র 3 দিন পর ইন্তিকাল করে। মাত্র 3 দিন যে শিশু আয়ু পেল, তার আবার কী অপরাধ থাকতে পারে? আহমদি পর্বের জন্ম নেওয়া কি শিশুটির অপরাধ, নাকি অপরাধ কেবল এই কারণে যে শিশুটি আহমদিয়া মুসলিম মতাদর্শের মা বাবার সন্তান? শিশুর স্কুল শিক্ষক পিতা এবং মুক্তিযোদ্ধা দাদা কি জানতো গাটোরার আরেক সাম্প্রদায়িক অন্ধকার রূপ? এই গ্রামে আলোকিত মানুষের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীও বসবাস করে। হয়তো এটি তাদের জানা ছিল না। মহামহিমান্বিত সর্বময় ক্ষমতা ও শক্তির অধিকারী মহান আল্লাহর রাজত্বে মাত্র 3 দিনের অতিথি ছিলেন শিশুটি। গাটোরার সচেতন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধার দরিদ্রকে হুদার জমিনে টাই দিতে দিল না। গাটোরার এক টুকরো মাটিতে সরকারি গুরুস্থানে আহমদি বীর মুক্তিযোদ্ধার নাতির লাশের কবর হলো না। সেখানকার স্থানীয় আহমদি মুসলমানরা জানাজা করে নবজাতক শিশুর মরদেহকে কবর দিয়ে ঘরে ফিরতে না ফিরতে সেই শিশুর লাশটিকে কবর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে রাস্তায় ফেলে দেয় গ্রামের আহমদিয়া মুসলিম বিরোধী কট্টরপন্থীরা। অবশেষে আহমদি শিশুর লাশের টাই হলো অন্যত্র। নানার দেশে নানার গ্রামে এক টুকরো মাটিতে টাই হয়নি আহমদি সোনালী শিশু। চিরনিদ্রায় শায়িত শিশুর মরদেহকে এ মাটির সন্তানরা শান্তিতে ঘুমোতে দিল না। খোদার সকাশে শিশুর যাত্রা এত অপমানজনক কষ্টের হবে তা 3 দিনের আয়ু লাভ করে শিশুর তো জানা থাকার কথা নয়। ফেনী জেলার ফাজিলপুর গ্রামের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের রক্তস্নাত ও তিতাস বিদিত ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলেন। স্কুল শিক্ষক পুত্রদনকে ব্রাহ্মণবাড়িয়ার গাটোরা গ্রামে একটি শান্তিকামী আহমদি পরিবারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। বিবাহ হলো, বিবাহ আনন্দ অনুষ্ঠানও হলো, কোনো সমস্যা হয়নি। মুক্তিযোদ্ধা রেজওয়ানুল হকের সুপুত্র স্কুল শিক্ষক গাটোরা গ্রামের আতিথ্যতায় মুগ্ধ হলেন। এই কারণে স্কুল শিক্ষক গাটোরার সুন্দর পরিবেশে তার সন্তান সমবা স্ত্রীকে রেখে স্বস্তি বোধ করেন। তার সন্তান ভূমিষ্ঠ হলো, কিন্তু এই আদরের শিশু রত্নটি মা বাবার কুল খালি করে চিরনিদ্রায় শায়িত হয়ে পরপারে পাড়ি জমাবে, আল্লাহর সকাশে চলে যাবে, হয়তো তারা ভাবিনি। ডাক এসেছে, যেতে হবে। তাই মা বাবা চিরবিদায় দিলেন আদরের সন্তানকে। কিন্তু সদ্য প্রসূত প্রিয় সন্তানের চিরবিদায় এত কষ্টের অবমাননার হবে, হয়তো তা জানা ছিল না ফেনীর মুক্তিযোদ্ধা পরিবারটি। সাম্প্রদায়িক গাটোরার বিভৎস কদাকার রূপ দর্শন করে দেশের মানুষ হতবাক। নানার দেশের মানুষ এত উগ্র, কট্টর, সাম্প্রদায়িক, ধর্মান্ধ, ফেতনা ফাসাদ সৃষ্টিকারী
তা জানা সম্ভব ছিল না 3 দিনের শিশুটি। সরকারি জায়গায় জনগণের সুবিধায় যে গুরুস্থান করা হয়েছে তাতে সকল মুসলিম ফেরকার মুসলমানদের মৃত লাশ কবর দেওয়ার অধিকার আছে বলে বিশ্লেষকরা মনে করে। আল্লামা মুফতি শফির উস্কানিমূলক ফতোয়ার ভিত্তিতে আহমদী শিশুর লাশ কবর থেকে তুলে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাটি ঘটে থাকলে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের উচিত নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং দোষীদের শাস্তি প্রদান করা। ঘৃণ্য অপরাধী চক্রকে শিকড় সহ উপড়ে ফেলা উচিত। মুফতি শফি বিভিন্ন সভা সমাবেশে স্পষ্ট করে বলেছেন, কাদিয়ানীদের মুসলমানদের কবরে দাফন করলে লাশ তুলে ফেলা হবে। তিনি সিলেটে একথা বলেছেন। কাদিয়ানীদের লাশ মুসলমানদের সঙ্গে দাফন করা যাবে না। কুড়িগ্রামের জনসভায় একথা বলেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি বলেছেন তাও জানা দরকার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। তার দেখা দেখি আমরাও দাঁড়ালাম। আমরা তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ তো এক ইহুদির লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো লাশ নিতে দেখবে তখন দাঁড়াবে। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, হযরত সাহল ইবনে হুনাইফ ও হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু একদিন বসা ছিলেন। তারা তখন কাদিসিয়ায় থাকেন। পাশ দিয়ে একটি লাশ নেওয়া হচ্ছিল। তা দেখে তারা দুজনেই দাঁড়ালেন। উপস্থিত লোকেরা তাদেরকে জানালো এক অমুসলিমের লাশ। তারা তখন শোনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়েও একবার এক লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি যখন তা দেখে দাঁড়ালেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তখন বললেন, এ তো ইহুদির লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, সে মানুষ ছিল তো? সহিহ বুখারী। সম্মানিত শ্রোতামণ্ডলী, আর কতকাল সইবে মানুষ মৃত্যু অপমান? সম্মানিত শ্রোতামণ্ডলী, বাংলা ট্রিবিউন বাংলা অনলাইন নিউজ পেপারও এই সংবাদটি এসেছে। দৈনিক ইত্তেফাকে সংবাদটি এসেছে। ডিস্ট্রিক্ট নিউজ 24-ও এসেছে। আমাদের তরুণ বিশ্লেষক মাহমুদ আহমদ সুমনেরও বিশ্লেষণ ধর্মী লেখা অনলাইন পত্রিকা এসেছে। সংবাদপত্রে বিষয়টি এভাবে এসেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাইকিং করে আহমদিয়া সম্প্রদায়ের এক শিশুর মরদেহ কবর থেকে তুলে রাস্তায় ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার 9 জুলাই সকালে উপজেলার সহিলপুর ইউনিয়নের গাটোরা গ্রামে এ ঘটনা ঘটল। রাতে বিষয়টি জানাজানি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ফেনী সদর উপজেলার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম গত 7 জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। স্বপ্নার বাবার বাড়ি গাটোরা গ্রামে। কয়েক মাস ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। নির্ধারিত সময়ের আগে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়। পরে বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে শিশুটি মারা যায়। ধর্মীয় রীতি মেনে সকাল 7টার দিকে শিশুটির মরদেহ গাটোরা এলাকার একটি বেসরকারি কবরস্থানে দাফন করা হয়। কিন্তু আহমদিয়া সম্প্রদায়ের হওয়ায় দাফনের ঘণ্টা দেড়েক পর মাইকিং করে মরদেহ কবর থেকে তোলার জন্য লোকজন জড়ো হয়। এরপর মরদেহ কবর থেকে তুলে কবরস্থানের বাইরের রাস্তায় ফেলে রাখা হয়। তবে কারায় ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। শিশুটির বাবা সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, মাইকিং করে আহমদিয়া সম্প্রদায়ের বিরোধীদের জড়ো করা হয়। এরপর মরদেহ কবর থেকে তুলে কবরস্থানের সীমানা প্রাচীরের বাইরে রাস্তায় ফেলে রাখা হয়। পরে পুলিশি পাহারায় বেলা 11:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের আরেকটি নিজস্ব কবরস্থানে নিয়ে মরদেহ দাফন করা হয়। তিনি আরও বলেন, গাটোরার কবরস্থানটিতে আমাদের সম্প্রদায়ের লোকজনের মরদেহ দাফন নতুন নয়, অনেক আগে থেকে এখানে দাফন হয়ে আসছে। যদি তাদের কোনো আপত্তি থাকতো তাহলে আমাদের বলতে পারত। কিন্তু দুদিনের একটা শিশুর মরদেহ কবর থেকে তুলে ফেলে দিবে, এটা কল্পনাও করা যায়নি।
সোহলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারে আঙ্গুল বলেন, গ্রামের বাসিন্দা এবং হুজুরা বাধা দিয়েছেন। আহমদিয়া সম্প্রদায়ের মুসলমানদের এখানে কবর দেওয়া যাবে না। তিনি গিয়ে দেখেন মরদেহ কবরস্থানের বাইরে, পরে কান্দিফাড়া এলাকায় তাদের সম্প্রদায়ের কবরস্থানে মরদেহ দাফন করে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হোসেন রেজা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক ছিল, দুই পক্ষ পরিস্থিতি স্বাভাবিক ছিল। এভাবে সংবাদ পরিবেশিত হয় দৈনিক ইত্তেফাকে। এখন আমরা গাটোরা আহমদিয়া মুসলিম জামাতের সম্মানিত প্রেসিডেন্ট এস.এম. ইব্রাহিম সাহেব এর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। গাটোরায় ঘটে যাওয়া পৈশাচিক ঘটনা উগ্র ধর্মান্ধদের বিকৃত মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ, এই শিরোনামে প্রেস রিলিজটি গণমাধ্যম কর্মীদের নিকট দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সোহেলপুর ইউনিয়নের গাটোরা গ্রামের অধিবাসী জনাব আব্দুর রাজ্জাকের কন্যা মুসাম্মদ স্বপ্না আক্তারের নবজাতক শিশুর 3 দিনের দিন মৃত্যু ঘটলে তাকে গাটোরা সরকারি কবরস্থানে দাফন করা হয়। কিন্তু দাফনের কিছুক্ষণ পর উগ্র ধর্মান্ধরা 3 দিনের এই নবজাতক নিষ্পাপ শিশুকে কবর থেকে তুলে রাস্তায় ফেলে রাখে। এই শিশুর অপরাধ, সে গাটোরা নিবাসী এক আহমদিয়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল। যদিও পরে প্রশাসনের নির্দেশে মৃত নবজাতকের পরিবারের সদস্যরা উপড়ে ফেলা সেই লাশ নিয়ে 10 কিলোমিটার দূরে অন্য আরেক কবরস্থানে দাফন করে। গাটোরার ঘটে যাওয়া এই পৈশাচিক ঘটনা উগ্র ধর্মান্ধদের বিকৃত মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কেননা মতবিরোধ থাকা সত্ত্বেও বিভিন্ন ফেরকা এবং দল উপদল যেভাবে বাংলাদেশে মুসলমান হিসেবে স্বীকৃত, তেমনিভাবে আমরা অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরাও মুসলমান হিসেবে পরিগণ্য। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ইসলামের মৌলিক 5টি স্তম্ভে বিশ্বাসী ও আমলকারী। একইভাবে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে বিশ্বাস পোষণ করি বলে দাবি করা হয়। এবং তারা এটিও দাবি করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, তিনি খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের ধর্ম বিশ্বাস এখানে তুলে ধরা হয়। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফিরিস্তা, হাসর, বিচার দিবস, জান্নাত ও জাহান্নাম সত্য, এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যা বর্ণিত হয়েছে উল্লেখিত বর্ণনা অনুসারে তা সবই সত্য। আমরা আরও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বেঈমান এবং ইসলামের গণ্ডি বহির্ভূত। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সকল নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও যাকাত এবং যাবতীয় নামাজ, রোজা, হজ ও যাকাত এবং এতদ্ব্যতীত খোদা তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে
প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে, যাবতীয় নিষিদ্ধ বিষয়কে নিষিদ্ধ মনে করে সত্যিকারভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকিদা ও আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা তথা সর্ববাদী সম্মত মত ছিল, এবং যে সমস্ত বিষয়বস্তুকে আহলে সুন্নাত জামাতের সর্ববাদী সম্মত মত বলে ইসলাম নাম দেওয়া হয়েছে, তা সর্বতভাবে মান্য করা অবশ্য কর্তব্য। আয়ামুস সুলেক পুস্তিক পৃষ্ঠা 87। আহমদিয়া মুসলিম জামাতের সাথে অন্যান্য মুসলমানদের তফাৎ বা মতবিরোধ কেবল একটি ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে। আহমদিরা বিশ্বাস করে প্রতিশ্রুত ইমাম মেহেদী যথাসময়ে এসে গেছেন, আর অন্যরা বিশ্বাস করে প্রতিশ্রুত ইমাম মেহেদী আলাইহিস সালাম এখনও আসেননি, কিন্তু আসবেন। এখন পর্যন্ত আহমদিয়া সামাজিক দৃষ্টিকোণ থেকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে মুসলমান হিসাবেই পরিগণ্য, এবং আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে বিশ্বাস করি। অতএব এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুসলমানদের গুরুস্থানে বীর মুক্তিযোদ্ধা পরিবারের আহমদি মুসলমানের কবর দেওয়া হবে না, একথা সাধারণ নাগরিক হিসাবে আমাদের জন্য অবিশ্বাস্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গতকালের অর্থাৎ 9 জুলাই তারিখের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ সম্পূর্ণভাবে ঘটনাটি অগ্রহণযোগ্য। কেননা আস্তিক নাস্তিক, মুসলমান ও মুসলমান সবার শেষ তাই খোদার সৃষ্ট এই মাটিতেই হয়। সমস্ত ধর্মীয় মিতব্যুর সত্য আল্লাহ রাব্বুল আলামিন জগৎসমূহের একমাত্র প্রতিপালক হিসেবে সবাইকে সমভাবে লালন পালন করে থাকেন। বিশ্বাসের বিরোধ থাকা সত্ত্বেও সবাইকে একই মেঘের পানি দিয়ে তিনি সিঞ্চিত করেন। আস্তিক নাস্তিক সবাইকে তার সৃষ্ট সূর্য নিজের রোদ সমভাবে প্রদান করে। এই একই কাদামাটিতে সবাই চাষাবাদ করে সমানভাবে উপকৃত হয়। মহান আল্লাহর দয়া ও কৃপার এই সার্বজনীনতা মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে যে শিক্ষা দিচ্ছে, আমরাও যেন খোদার গুণে গুণান্বিত হয়ে সবার জন্য উদারতা প্রদর্শন করি। তর্কস্থলে যদি একথা মেনেও নেওয়া হয়, উগ্র ধর্মান্ধদের দৃষ্টিতে যেহেতু আহমদীরা অমুসলিম, তাই সেখানে তাদের অন্যায় দাপট রয়েছে, সেখানে আহমদীদেরকে তারা মুসলমান মানতে নারাজ, সেহেতু গত 9 জুলাই তারিখের বর্বরতা ও দৃষ্টতা ডুবে টেকে না। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত সিদ্ধান্ত দিচ্ছে হযরত। আমরা এই হাদিসটি আগে শুনিয়েছি। আমরা গাঢ়স্থ আহমদিয়া মুসলিম জামাতের সদস্যবৃন্দ আমাদের মৌলিক নাগরিক অধিকার হরণ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘৃণ্য অপরাধের সুষ্ঠু বিচার দাবি করছি। একই সাথে যদি উগ্র ধর্মান্ধদের চাপে আমাদের সরকারি সাধারণ গুণস্তরে দাফন হওয়া থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে আমাদের জন্য ভিন্ন সরকারি গুরুস্থান বরাদ্দ করার দাবি জানাচ্ছি। উগ্র ধর্মান্ধদের এখনই প্রতিরোধ করা না হলে আমাদের দেশ ও সমাজ অদূর ভবিষ্যতে মহাসংকটের সম্মুখীন হবে বলে আমরা আশঙ্কা করি। SM সেলিম, জেনারেল সেক্রেটারি, আহমদিয়া মুসলিম জামাত, গাটোরা বরাতে এই প্রেস লিস্টটি দেওয়া হয়। এদিকে আহমদ তফসির চৌধুরী সাহেব নৃশংসতা ও জিজ্ঞাসার এক নজিরবিহীন ঘটনা, বিবেকবান মানুষের কাছে একটি খোলা চিঠি শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ 4 নং বক্সবাজার রোড, ঢাকা। নৃশংসতা ও জিজ্ঞাসার এক নজিরবিহীন ঘটনা, বিবেকবান মানুষের কাছে একটি খোলা চিঠি। সুধী আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 9 জুলাই 2020 ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন সহিলপুর ইউনিয়নের অন্তর্গত গাটোরা গ্রামে এক নৃশংস পৈশাচিক ও নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে মাত্র 3 দিন বয়সের এক শিশুর লাশ একদল উগ্র ধর্মান্ধ কবর থেকে উঠিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। শিশুটির অপরাধ, তার পিতামাতা বা পরিবার আহমদিয়া মুসলিম জামাতের সদস্য। গাটোরা গ্রামের আহমদিয়া মুসলিম জামাতের সদস্য আব্দুর রাজ্জাকের কন্যা স্বপ্না আক্তারের সাথে ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের বিয়ে হয়। সাইফুলের পিতা রেজওয়ানুল হক একজন মুক্তিযোদ্ধা এবং আহমদিয়া মুসলিম জামাত ফাজিলপুরের বর্তমান সভাপতি। গত 7 জুলাই ব্রাহ্মণবাড়িয়াস্থ খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে সাইফুল স্বপ্না দম্পতির একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। নির্ধারিত
সময়ের আগে শিশুটি জন্ম নেওয়ায় তাকে উক্ত হাসপাতালে ইনকিউবেটরে নিবিড় শুশ্রূষায় রাখা হয়, কিন্তু দুদিন পর 9 জুলাই শিশুটি মৃত্যুবরণ করলে গাটোরা গ্রামের সাধারণ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর কিছুক্ষণের মধ্যে স্থানীয় একদল উগ্র মৌলবী মাইকে প্রচার চালাতে থাকে যে মুসলমানের কবরস্থানে কোনো কাদিয়ানির সন্তানকে কবরস্থ হতে দেওয়া যাবে না, এবং মাইকে উত্তেজনা ছড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্রুত কবরস্থানে সমবেত হওয়ার আহ্বান জানায়। এর ফলশ্রুতিতে উগ্রবাদীরা কবরস্থানে এসে জড়ো হয় এবং কবর থেকে 3 দিন বয়সের উক্ত অবশ শিশুটির মৃতদেহ তুলে রাস্তায় ফেলে দেয়। প্রসঙ্গত উল্লেখ যে গাটোরা গ্রামের উক্ত কবরস্থানটি বহুকাল থেকে আহমদী সহ সব মুসলমানের সাধারণ ও যৌথ সরকারি কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং ইতিপূর্বে আর কখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর উদ্ভব হয়নি। তাই এ ধরনের নৃশংস ও নজিরবিহীন ঘটনা কেবল আহমদীরাই নয়, বরং স্থানীয় বিবেকবান সাধারণ মানুষও স্তম্ভিত এবং মর্মাহত হয়েছে। ঘটনার পরপর 999 এ নাম্বারে ফোন করা হলে ব্রাউনবেরার শহর থেকে পুলিশ আসে, কিন্তু এ ধরনের ন্যাক্কারজনক ও নৃশংস ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং উগ্র ধর্মান্ধদের দাবির কাছে নথি স্বীকার করে ব্রাউনবেরা শহরস্থ আহমদিয়া মুসলিম জামাতের কবরস্থানে শিশুটির পুনরায় দাফনের ব্যবস্থা করে। আমরা আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে এ ধরনের নৃশংস, অমানবিক ও বর্তমান সভ্য জগতে নজিরবিহীন ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের ঘটনা কেবল আরবের আয়ামী জাহিলিয়াতের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়। আমরা দোষী ব্যক্তিদের আইনের আওতায় এবং সুবিচার নিশ্চিত করণের দাবি জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে প্রশাসনের মধ্যে কিছু লোক বিভিন্ন সময়ে উগ্র ধর্মান্ধদের কাছে নথি স্বীকার করে প্রকৃত অপরাধীদের আড়াল করার প্রয়াস চালিয়ে থেকে আমরা এদেশের বিবেকবান মানুষের কাছেও এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে অতীতের ন্যায় তাদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। আহমদ তফসির চৌধুরী, পরিচালক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া বিভাগ, আহমদিয়া মুসলিম জামাত, বাংলাদেশ। শ্রোতামণ্ডলী, আপনারা এতক্ষণ যা শুনলেন, যে ঘটনার অবতারণা করা হলো, আপনারা নিশ্চয়ই এই ঘটনায় ক্ষুব্ধ এবং মর্মাহত। বাংলাদেশের পলিমাটিতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এই ঘটনায় যখন সংঘটিত হয় তখন উচিত ছিল গাটোরা গ্রামের শান্তিপ্রিয় মুক্তিযুদ্ধের পক্ষশক্তি, স্বাধীনতার পক্ষশক্তি, ধর্মনিরপেক্ষতার চেতনায় উদ্দীপ্ত গণমানুষের অপশক্তির বিরুদ্ধে, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এই অপকর্মটি যেন কোনো ক্রমেই গাটোরায় সংগঠিত না হয় তা রুখে দেওয়া উচিত ছিল। 2 দিন বা 3 দিনের এই শিশুটি সঙ্গে যা করা হলো, শিশুর মৃত দেহের সাথে যে আচরণ করা হলো, সেটি নজিরবিহীন, দুঃখজনক একটি অন্যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি। এইরকম ঘটনা যেন ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আর সংঘটিত না হয়। উচিত ছিল কর্তা ব্যক্তিদের এর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা, কারণ স্থানটি সরকারি হতিয়নভুক্ত সম্পদ হলে স্বাভাবিকভাবে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের ভূমিকা পালনের সুযোগ ছিল, সেখানকার স্থানীয় সংসদের ভূমিকা পালনের যথেষ্ট সুযোগ ছিল।
এরকম ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে গড়তে দেওয়া যায় না। যখনই আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কোনোরকম সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা সংঘটিত হয়, তখনই চুপচাপ থাকার একটা প্রবণতা পরিলক্ষিত হয়। এটি দুঃখজনক। সমাজের বিবেকবান, স্বাধীনতার পক্ষ শক্তি, শান্তিকামী মানুষের উচিত এই সকল সাম্প্রদায়িক সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সমাজে রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনার জন্য এ সকল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আহ্বানই জানাব যে আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করি। আজ যারা সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াচ্ছেন, আজ যারা আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন, তাদেরকে বলবো যে আল্লাহর ওয়াস্তে আপনারা নিবৃত হন। স্বাধীন সার্বভৌম বাংলা দেশে বাংলাদেশের লাল সূর্য খচিত সবুজ পতাকার নিচে, লাল সবুজের দেশে আমরা সবাই মিলেমিশে যার যার পছন্দ অনুযায়ী ধর্ম পালন করব। আমাদের সংবিধান আমাদেরকে সেই চিন্তা বিভাগের স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এদেশের প্রত্যেক নাগরিক তার ধর্মকর্ম করার বিষয়ে স্বাধীন। প্রতিটি নাগরিক এই অধিকার সংরক্ষণ করে। বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে। আজ কেন যারা এই সংবিধান বিরোধী কাজ করছে এবং মানুষের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, ধর্মীয় অধিকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে, কণ্ঠরোধের চেষ্টা করছে এবং ধর্মীয় কর্মকাণ্ডে বলপূর্বক বাধা সৃষ্টি করছে, এবং ব্রাহ্মণবাড়িয়ার আপনারা জানেন সেখানে এর আগেও মসজিদে হামলা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আহমদিয়া সম্প্রদায়ের 4টি মসজিদ এখনও বিরুদ্ধবাদীরা জবরদখল করে রেখেছে। এটি হলো দুঃখজনক ঘটনাবলী। এই ইতিহাস অনেক লম্বা, কিন্তু আমরা সেদিকে যাব না। আমরা এই কথাটাই বলবো, ব্রাহ্মণবাড়িয়ায় সেই সাম্প্রদায়িক অপশক্তিকে অবদমিত করা উচিত। ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে অসাম্প্রদায়িক চেতনার হতে হবে, মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতার চেতনায় উদ্দীপ্ত হতে হবে, সহনশীল হতে হবে, উগ্রতা পরিহার করতে হবে এবং শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য এটি অবশ্যই প্রয়োজন। ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয়? মিলেমিশে থাকা শিক্ষা দেয়। ইসলাম শান্তিময় পথে মানুষকে সত্যের দিকে আহ্বান করে। বিশৃঙ্খলা সৃষ্টি করা, সন্ত্রাস জঙ্গিপনা করা
বোমাবাজি করা এটি ইসলামের শিক্ষা নয়, এটি ইসলাম বিরোধী অপশক্তির কাজ। একটি সরকারি গুরুস্থান বছরের পর বছর ধরে আহমদি মুসলমান এবং সুন্নি মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মরদেহ দাফন করে আসছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। 3 দিনের একটি শিশু মরদেহ নিয়ে যে ঘটনাটা ঘটানো হলো, এটি লজ্জাজনক, দুঃখজনক। গাটোরার মাটিতে এরকম ঘটনা সংঘটিত হতে পারে না। গাটোরার বিবেকবান মানুষ, গাটোরার শান্তিপ্রিয় মানুষ, মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতার চেতনায় উদ্দীপ্ত মানুষ, তাদের প্রতি এই আহ্বান যে আপনারা এখনই এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইসলামী সন্ত্রাসবাদ, যারা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবানা করে, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায়, মানুষের বিভেদ সৃষ্টি করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই দানবীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সমাজ থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দানবীয় শক্তিকে শিকড় সহ উপড়ে ফেলুন। আসুন আমরা আরো সহনশীল হই, আমরা উগ্রতাকে পরিহার করি, তাহলেই আমাদের এই সমাজ সুন্দর হবে। আর পবিত্র ধর্ম ইসলামের শিক্ষাই এটি, আমরা যেন পবিত্র হয়, শুদ্ধ হয়, আমরা যেন আলোর পথে চালিত হয়, শান্তিময় পথে বিচরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে বিচরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।